অনেক কিছুই বলা যাবে, কিন্তু ফুটবলে কিছু বিতর্কের কোনো সমাধান নেই যখন যুক্তির জায়গাটা দখল করে নেয় পক্ষপাত। ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইংল্যান্ডের মতো টপ ইউরোপিয়ান জায়ান্টরা যেখানে ফাইনাল খেলতে পারে নাই, সেখানে টানা 2 বিশ্বকাপের ফাইনালে ওঠা ঠিক কতটা অসাধারণ আর কত বড় অ্যাচিভমেন্ট তা শুধু সত্যিকারের ফুটবল ফ্যানরাই বলতে পারবে। আর্জেন্টিনা ফাইনাল হেরেছে, খুবই বাজেভাবে হেরেছে, কিন্তু শেষ কয়েক মিনিটে 10 জন নিয়েও যে ইন্টেন্সিটি দেখা গেল তা পুরো ম্যাচে কেন দেখা গেল না তার উত্তর শুধু এই দলটাই দিতে পারবে। বিশ্বকাপ ফাইনাল ম্যাচ, তারপর আর্জেন্টিনার প্লেয়াররা এত এগ্রেসিভ কেন ছিল, বা আলভারেজের বাড়িয়ে দেওয়া বলে মেসি কেন নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করলেন না তা প্রশ্ন জাগায়। সে যাই হোক, যেহেতু এই দাবিগুলোর পক্ষে এখনও কোনো প্রমাণ নেই তাই কথা বলতে চাই না। কিন্তু একটা বিষয় নিয়ে খুব কমই আলোচনা হয়। ফুটবলে একটা নীরব লড়াই সবসময়ই ছিল, তা হলো লাতিন আমেরিকা ভার্সেস ইউরোপ। এটা শুধু 2 মহাদেশের লড়াই নয়, এটা 2 ফুটবল দর্শন, 2 সংস্কৃতি আর 2 ন্যারেটিভের সংঘর্ষ। ইউরোপিয়ান ফুটবল ইন্ডাস্ট্রি, মিডিয়া, ন্যারেটিভ সবকিছুই লাতিন ফুটবলকে আবেগনির্ভর, কম ট্যাকটিক্যাল বা তুলনামূলক সহজ প্রতিযোগিতা বলে ছোট করার চেষ্টা করেছে। ব্রাজিল যখন দুর্বল হয়ে পড়ল তখন সেই সমালোচনা অনেকটাই থেমে গেল, কারণ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকলে ন্যারেটিভ তৈরিরও প্রয়োজন পড়ে না। কিন্তু আর্জেন্টিনা ফাইট ব্যাক করলো, ট্রফি জিতল, আর তাদেরও মাথা ব্যথা শুরু হয়ে গেল, যার জন্য যত কনস্পিরেসি থিওরি রটানো যায় রটানো হয়েছে। এদেশের অনেকেই আর্জেন্টিনার প্রত্যেকটা ট্রফি ব্যক্তিগত পুরস্কারেও দুর্নীতির ছায়া খুঁজে বেড়ায়, কিন্তু এরা ভুলে যায় আনইথিক্যালি কখনোই ওয়ার্ল্ডের হাইয়েস্ট ফ্যানবেজ ক্রিয়েট করা সম্ভব না। আপনি কখনোই এই লুজারদের লজিক দিয়ে হারাতে পারবেন না। আর্জেন্টিনার ইতিহাস যদি দেখেন, প্রায় প্রতি জেনারেশনেই এদের ম্যাজিক প্লেয়ার এসেছে। ম্যারাডোনার পর এদের অনেকটা সময় সমালোচনা শুনতে হয়েছে, ব্যর্থতা দেখেছে, কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর ঠিকই এরা রেসপন্স করেছে। আর্জেন্টিনা এবারের থেকেও খারাপ স্কোয়াড নিয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে। এরা ফাইট ব্যাক দিবেই, হয়তো মাঝে কিছু সময় আবার ধুঁকতে হবে। কিছু দল শুধু ট্রফি দিয়ে নয়, নিজেদের পুনর্জন্মের ক্ষমতা দিয়েও ইতিহাস লেখে। আর একটা ফাইনাল হার কখনোই একটা জাতির ফুটবল ঐতিহ্য কিংবা একটা দলের লিগ্যাসি মুছে দিতে পারে না।